Hi, hello guys. Hello all my friend. How are you? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে ব্লকে এলাম। অনেক দিন ব্লকে আসা হয়নি। প্রায় 2-3 মাস ব্লকে আসিনি আমি। 2-3 মাস পরে হঠাৎ আজকে এলাম ব্লকে। তো ব্লকে তোমাদেরকে আমি দেখাবো আমার ছোট নাতনির খুব অসুস্থ হয়ে গেছিলো। তো আমাদের এখানে যে বড় জেলা হসপিটাল আছে, মহকুমা হসপিটাল, ওইখানে ভর্তি করা হয়েছিল। সারা রাতেই ওইখানে ছিলাম, একদিন নয়, 4-5 দিন ছিলাম। কিভাবে রাতগুলো কেটেছে খুবই কষ্টদায়ক। মানে এত বড় হসপিটাল, চিকিৎসাও খুব ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যত বাড়ির লোকজনরা রুগী নিয়ে যায় তাদের জন্য থাকার কোনো ব্যবস্থা নেই। এটাই খুব সমস্যা। কোনো বিশ্রামাগার নেই, কিচ্ছু নেই। মশা, প্রচুর কষ্টের মধ্যে রাতগুলো কাটাতে হয়। তো নাতনি এখন সুস্থ হয়ে গেছে, বাড়ি চলে এসছে, খুব ভালো আছে এখন। তো ওই ডাক্তারবাবুদেরকেও আমি অশেষ ধন্যবাদ জানাই। খুব ভালো চিকিৎসা করেছে নার্স দিদিরা বা ডাক্তারবাবুরা। ছোট বাচ্চাদের জন্য দেখলাম খুব কুইক তারা চটজলদি ব্যবস্থাও নেয়। গ্যাস দেওয়া বা স্যালাইন দেওয়া, অক্সিজেন দেওয়া, যা কিছু খুব কুইক ব্যবস্থা করেছে। খুব ভালো লেগেছে আমার। চিকিৎসা ব্যবস্থাটা খুব সুন্দর। তো তোমরা সবাই আশা করি ভালো থাকো। আর আমি তো ব্লগ করতে সময় পাই না। এই যে আমার আগে বলেছি তোমাদেরকে, আমার একটা দোকান আছে। তো আমাকে ওই 4টের সময় রেগুলার নিয়মিত ভোর 4টেতে উঠতে হয়। ভোর 4টেতে উঠতেই হবে, না উঠলে হবে না। অনেক রকম সমস্যা আছে, যারা মাল ফাল দেয় তারা 4টে থেকে এসে যায়। ওদের মালগুলো টাইমে না উঠলে ওরা তো সব কী বলবো, দোকানে ঝুলিয়ে দিয়ে চলে যাবে। সমস্যা ওই 4টেতে উঠতেই হবে। তারপরে ভোরে কিছু কাস্টমারও থাকে যারা ওই লোকাল ইট ভাটা টালি ভাটায় কাজ ফাজ করে, তারা ওই ভোরের বেলায় একটু খাওয়া দাওয়া করে, টিফিন ফিফিন করে, চা খায়, চা পান, সিগারেট। তো যাই হোক, আমি ব্লগটা বেশি বড় করব না। তো রাতগুলো আমার কিভাবে কেটেছে, ওই 4-5 দিন কী পজিশান আমাদের হসপিটালের চারিধারে, সেটা আমি দেখাবো। দেখতে থাকো। বাই। হ্যালো, দেখো, এই দেখো অবস্থা। রাত্রে বসে বসে সব ছবিগুলো তুলে রেখেছি, তোমরা দেখো কি অবস্থা। সারা রাত এই দিক করে ঘুরছি। ঘুমানোর মতন কোথাও একটু বসে যে থাকবে আরামে, সেরকম কোনো পজিশান নেই। চারিধারের দোকানপাট, স্টল, কফি হাউস, এইসব যা কিছু সব কিছু তোমাকে